হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আজকের মর্নিং আমি কি ব্রেকফাস্ট করতে চলতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব কিছু মাথা নষ্ট মহিলার ঘটনা, যেগুলো আমাকে খুবই বিনোদন দিচ্ছে। বাইরে বিনা পয়সায় বিনোদন যাকে বলা হয়। তো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কুনারি আর সোনারির মধ্যে কি কি তফাৎ রয়েছে, আর সোনারির জীবনটা কত ভাগ্যবান হতে পারে। হ্যাঁ, এরপরে একটা মহিলা আমাকে কমেন্ট করে বসলো, যে মহিলা নাকি প্রতিনিয়ত বুক পিক নাচিয়ে এবং খারাপ খারাপ কথা বলে টিকটক কাঁপায়, সেই মহিলার নাম আর কিছুই না, আপনাদের টিকটকার তনু আপা। হ্যাঁ, এই মহিলা আমাকে দেখলে কি জ্বলা যে জ্বলের ভাই। আরেক স্বামীর সংসার করে আমার স্বামীর পিছনে কি লাগা লাগতে পারে যে, এই বেটারে না দেখলে বুঝতাম না। পুরুষ মানুষদের একটা কথা বলি ভাই, পুরুষ মানুষ যদি আপনি বিনোদন চান জীবনে কোনো, যে একটা করে একটা কেস আপনার মাথায় ঝুলতেই থাকবে, টিকটকার তনু আপার মতো একটা বেটিকে বিয়ে করবেন, বুঝছেন? টিকটকার তনু আপার মতো একটা বেটিকে যদি আপনি বিয়ে করতে পারেন, তাহলে আপনি সেই বেটিকে তালাক দিয়ে যে তৃতীয় বিয়ে করবেন, সেই বিয়ের বউকে আমার মতো ধৈর্যবান হলে থাকবে, আর আমার মতো ধৈর্যবান না হলে চলে যাবে, বুঝতে পারছেন? এন্ড ঘটনা হইলো কি, টিকটকের তনু আপা হেতে কেডা, হেতে আমার পিছনে এত লাইক দেওয়া হয়েছে কেন, আমার এত নোংরা নোংরা কমেন্ট করে কেন, আমার মতো এমন জুয়ান দেখতে একটা ছেলেরা সে বুড়া কেন বলে, সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো। আসলে ঘটনা হয়েছে গিয়া, আমি তাকে নিয়ে বলতেছি না, আমি কিন্তু ঘটনা বলতেছি, এতটুকু মাথায় রাখবেন। ঘটনা হয়েছে গিয়া, এখনকার বেটিগুলো মন মানসিকতা হচ্ছে আমি 10 বেটারে লইয়া থাকতে পারবো, কিন্তু বেটা কোনো মন মানসিকতা হয়েছে তোরে লাথি মেরে থুইয়া গেলেও তুই দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবি না। আমি চাইলে যেই বেটা মন চায় সেই বেটার কাছে চলে যেতে পারবো, তুই কোনো বেটির কাছে যাইতে পারবি না। সারা জীবন বিয়ে না করে জীবন পার করে দিবি, মানে তাদের রূপ আর সৌন্দর্য ধুয়ে দিয়ে বেটারা পানি খাবে। হ্যাঁ, সে 10 বেটার সাথে থাকিবে আর বলবে যে আমি 10 জনের সাথে থাকতে পারি, তুই কোনো বিয়েও করতে পারবি না। যদি বিয়ে করস তো তোর বর চরিত্র আমি 10-12টা বাজায় দিব। আমার চরিত্র ভাই এত হস্তা না যে কোনো ছেড়ে আইলো আর 12টা বাজায় চলে গেল। হ্যাঁ, আমার চরিত্র বিশাল পবিত্র, বুঝলেন? আমার চরিত্রের দাম হচ্ছে 20 টাকা, যা ওই ছেলেটা বেচাও সম্ভব না তৈরি করা। তার কারণে আমি বলতেছি যে বিয়ে করলে দ্বিতীয়বার আমার মতো একটা মেয়েকে বিয়ে কইরেন ভাই, নাহলে ভাই সংসারে আসা পুরোপুরি ছাইরা দিবেন, বুঝছেন? এখন ঘটনা কি শুনেন। ঘটনা হয়েছে কি, আমি ভিডিও বানাই, আমি আমার ভিডিও আপনাগুলোকে শেয়ার করি, সেইখানে মনে হয় 150 কি 200 ফলো ভিউটিও বাড়ে, 20 কি 30 জন মানুষে আপনারা লাইক কমেন্ট করেন। এর দূরতা সহ্য হয় না, সে মানুষের জনে জনে দাঁড়ে গিয়ে বলতেছে এ বেটি বুড়া, এ বেটি যে কয়টা বাচ্চা আছে তা সে নিজেও জানে না, এ বেটি যে কয়শোটা বিয়ে করছে তা সে নিজেও জানে না। আর ঘটনা হয়েছে আমি কয়শোটা বিয়ে করছি, আমার বয়স কদ্দুর, আমি কদ্দুর বুড়া তা তো আমিই জানি, আর আমার স্বামী জানে। আর আমি বুড়া বেটারে লয়ে যদি আমার স্বামী খাইতে কোনো অসুবিধা না হয়, সংসার করতে কোনো অসুবিধা না হয়, তোর মতো বেটি এদের এত দলে কেড়ে আরেকজনের সংসার তো করতে আসুক না, আরেকজনের সংসার কি সুন্দর করে করতে আসুক, ডেলি ভিডিও ছাড়স। প্রবাস থেকে তোর জামাই তোরে কত টাকা পাঠাইছে, প্রবাস থেকে তোর জামাই তোরে কতই না সুখ দিতে আসছে। হ্যাঁ, টাকা খালি উঠস, তো আরেক বেটির জামাই দিকে তোর নজর কি, আর এখনো নিজের জামাই বলে দাবি করস, আরেকটা বিয়া করছো, এই করে সংসার করতে আসছো।